আজকের ভিডিওটা একটা আপডেট ভিডিও হতে যাচ্ছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, একটা বিড়ালের পায়ে অনেক বেশি ব্যথা পাইছে। আমি বিড়ালটাকে খাওয়ানোর ট্রাই করছি, বাট বিড়ালটা খাবার খায় নাই। এবং বিড়ালটা একটা স্ট্রিট ক্যাট ছিল, যদিও এটা প্রথমে স্ট্রিট ক্যাট ছিল না, প্রথমে একটা মানুষ এটাকে পালতো, তার ছোট বাচ্চার জন্য বিড়ালটা নিয়েছিল। যখন তার ছোট বাচ্চাটা একটু বড় হয়ে গেছে তখন এই বিড়ালটাকে রাস্তায় ছেড়ে দিছে। তো এদেরকে আমরা কি প্রাণী প্রেমী বলবো না কি বলবো আসলে আমাদের জানা নাই। এটা কি ধরনের প্রেম? এটাকে আপনি ছোটবেলা নিয়ে আসছেন, পালছেন, একটু বড় হয়েছে, যখন আপনার ছেলে আর এটার সাথে খেলা করে না, নতুন খেলনা খুঁজতেছে, তখন আপনি এটাকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। এবং আমি যখন ভিডিওটা আপলোড করছিলাম, ভিডিওতে আমি দেখাছিলাম সে পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা পাইছে। এবং ভিডিওটা আপলোড করার 2 দিন পর ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং এখন পর্যন্ত কমেন্ট আসতেছে যে ভিডিওটার আপডেট কি বা বিড়ালটার আপডেট কি। আমি যাচ্ছি যে বিড়ালটার আপডেটটা একটু জানার জন্য, দেখি বিড়ালটাকে খুঁজে পাই কিনা, অথবা আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে বলতে পারে। আসলে বিড়ালটাকে আঘাত কে করছে আমার জানা নাই, তবে যে আঘাত করে থাকুক মোটেও উচিত করে নাই। ছোট্ট একটা বিড়াল, হয়তো কোনো একটা খাবারের জন্য আসছে, আপনার ওকে এমন আঘাত করছেন, সে হাঁটতে পারতেছে না। খুবই দুঃখজনক বিষয়টা। আসলে বিবেকটা মানুষের কোথায় গিয়ে ঠেকছে। আমরা তো খাবার উপার্জন করে খেতে পারি বা আমরা অর্থ উপার্জন করতে পারি, তাদের পক্ষে তো এটা সম্ভব না। আর বিড়াল আমাদের আশেপাশেই থাকে, তো তাদেরকে তো খাবার আমরা দিতে হবে। আমাদের ভাগের খাবারটা তো দেওয়ার দরকার নেই, অবশিষ্ট খাবারটাই আমরা দিই না কেন। আর যদি খাবার দিতেও না পারি, কমপক্ষে তাকে আঘাত না করি। ওর ব্যথাটা কি কমছে না আরো বেশি বাড়ছে বা আশেপাশে আছে কিনা। এই বিড়ালটা এখানেই থাকে, এই ভেতরেই থাকে, এখন তো নাই। ওই দিন দেখাইছিলাম বিড়ালটা এখান দিয়ে বের হয়ে গেছিল। আচ্ছা, আমি একটু আমার ফ্রেন্ডের রুম থেকে যে দেখে আসি বিষয়টা একটু কি। ফ্রেন্ডের ছোট ভাই আছে, ওর সাথে কথা বললো তো বিড়ালটা আশেপাশেই থাকে, আশেপাশে আছে, একটু পরে নাকি আবার আসবে। সো এখন আমি যে জন্য আসছি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাতে। এবং আমাকে ঢাকা থেকে একজন নক দিয়েছিল যে বিড়ালটাকে একজন অ্যাডাপ্ট করতে চায়। ওনার নাকি একটা বিড়াল ছিল সেম, এবং এটা নাকি 3-4 দিন আগে মারা গেছে, একদম দেখতে একদম সেম। তো তারপরে দেখি যে বিড়ালটা আশেপাশে আছে কিনা। ভাই, একটা সাদা বিড়াল যে আছে, পায়ে ব্যথা পাইছে, বিড়ালটা কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা, হ্যাঁ সাদা কালো, হ্যাঁ হ্যাঁ, এটা কই? এটা তো মনে হয় আশিকের ছিল আর কি। তো এটা ওই যে ব্যথা পাইছে তো পায়ের ভিতরে, হ্যাঁ মানুষের ওই যে ছোটবেলা থেকে পালছে তো, মানে একজন নিবে বলছে, বুঝছেন না? এটা পায়ে ব্যথা পাইছে, এটা তো ট্রিটমেন্ট দরকার। তো আমি তো আমার বাসা দিতে পারতেছি না, তো আমি দেখতেছি আর কি বিড়ালটা কই আছে, আমাকে বলছে আপডেট জানাইতে। এই সাদা একটা বিড়াল আছে, পায়ে ব্যথা পাইছে, এটা কই? কোন সময় দেখছো? 1 ঘন্টা আগে। এটা তো পা ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। বিড়াল তো কোন চিপায় যে বসে রয়েছে। আর বৃষ্টি হয়েছে একটু আগে। আচ্ছা, এটা খুঁজে বের করা যাবে, এটা তাদের বাসায় যায়। তবে এই মুহূর্তে তো আপডেট দিতে পারতেছে না। মেন সমস্যা হচ্ছে এখন তো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে এটা হয়তোবা কোথাও আশ্রয় নিয়েছে অথবা কোথাও ঘুমাইতেছে। রাতে এদিক দিয়ে বের হয়ে গেছিল। একটা সাদা বিড়াল দেখছো নি? আচ্ছা, এই মুহূর্তে তো আপডেট পাচ্ছি না। আপডেট যদি পাই অবশ্যই আমি আবার আপনাদেরকে জানাবো অথবা কমেন্ট সেকশনে জানাই দেবো। অনেকক্ষণ ওয়েট করলাম, বিড়ালটাকে দেখতে পাচ্ছি না। হয়তো এই সময়টা ঘুমাচ্ছে। ওই যে বৃষ্টি হচ্ছে তো বাইরে, এই জন্য। তো বৃষ্টিতে আপনারা জানেন যে বিড়াল কিন্তু পানি অনেক বেশি ভয় পায়, তো সে হয়তোবা কোথাও ঘুমাচ্ছে। আমি আবার পরে আসবো, আইসা আপনাদেরকে অবশ্যই জানাবো। কমেন্ট সেকশন চেক দিন, না হয় যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আসবে। এবং একজন বলছিল যে ওনার একটা বিড়াল, সেম বিড়াল ছিল, 5 দিন আগে মারা গেছে, উনি নিয়ে যাবে এবং উনি নিয়ে ট্রিটমেন্ট সব কিছুই করবে। তারপরে দেখা যাক, আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।